আপনার যে পিএ আছে শঙ্কর, তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা করে নিয়ে। এইসব চাপা যাবে না। এত দুর্গন্ধ আপনাদের, ঢাকনা খুললেই টিকা দেয়, টিকতে কেউ পারবে না। আপনার পার্টিটা উঠে গেছে। আমি তো সব মিটিং এ সিপিএম এর কমরেডদের বলি, আরে দম থাকো না, আগে বলো। শুনে রাখুন, মেয়রের পিএ কালীপদ চোর কালী, তিনি 200 কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে, মিউটেশন কনভার্সন থেকে তুলে। ভীত আমরা জানি, চোরের মন সব সময় পুটলার দিকে, আমরা এটা জানি। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा, এটা বাংলাতে খুব দরকার। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। যাদবপুরে বলবো সাজ্জাক আজকে এনকাউন্টার হয়েছে, যে ঘটনার সহিত গল্প করে এনকাউন্টারে আজকে মূল অভিযোগ তাকে পুলিশ গুলি করে মেরেছে। আগে যেখানে উত্তরপ্রদেশে, দেখুন উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে, ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা, তার একমাত্র উইটনেস, যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো। সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজড, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এটা তো এনকাউন্টার নয়, খুন। নওশাদ সিদ্দিকী বলছে বলির বকরা করা হচ্ছে ইয়েকে, সঞ্জয় রায়কে, 2জন জামিন পেয়ে গেল। না না, আমি ডিলে হচ্ছে কেন্দ্র রাজ্য যোগসাজশে। না না, আমিও এটা নিয়ে প্রশ্ন করব না, আমি বলবো না। আমরা এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সকলের স্ট্যান্ড। দেখুন, এটা অভয়া ইস্যু রাজনীতির ঊর্ধ্বে, এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক, এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না, বাড়ির মধ্যেও নাড়া পড়েছে। আপনাদের নিজেদের বাড়িতেও এটা, কত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ লোক নেমেছেন, কোনো রাজনৈতিক দলতে তো নামায়নি। তো এটা খুব মর্মান্তিক ইস্যু, এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড। আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন, সোমবার সাজা ঘোষণা করবেন। ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে, ভারতীয় ন্যায় সংহিতাতে। কিন্তু আমার যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন, বা সিনিয়র ডক্টররা, এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা আংশিক বিচার, এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে, তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে, যে 2 হতে পারে, 4 হতে পারে। দ্বিতীয় হচ্ছে ফরেন্সিকের যে রিপোর্ট এসছে, তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে একমাত্র একজন যদি করে থাকে, তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তির চিহ্ন নেই, মানে
অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে তাকে রেপ এবং খুন করা হয়েছে। আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। আপনারা জানেন যে কলকাতাতে তৃণমূল কংগ্রেস 2010 থেকে কর্পোরেশন চালায়। 2011 সালে ক্ষমতায় আসার পরে কলকাতাতে বা বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা বলা যেতে পারে, একদিকে আমতলার কাছে জোকা হরিদেবপুর পৈলান থেকে যদি ধরেন একেবারে শেষ প্রান্ত মধ্যমগ্রাম বারাসাত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা, এর মধ্যে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডও আছে, যেখানে জমির নেচার পরিবর্তন করা যায় না। আপনারা শুনলে অবাক হবেন, অন্তত 5000 পুকুর এই 13-14 বছরে এরা বুঝিয়ে দিয়ে খেলার মাঠ দখল করে, দেবোত্তর সম্পত্তি দখল করে গোটা কলকাতাতে এরা বেআইনি ভাবে প্রমোটারদের হাতে তুলে দিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে পাড়াতে আপনি যদি যান, সেখানে ত্রিমুখী আপনারা ফলা দেখতে পাবেন, ত্রয়ীদের সমন্বয়। এই ত্রয়ীদের একজনের নাম কি? একজনের নাম হচ্ছে স্থানীয় তোলামূলের ছাপ্পা মারা কাউন্সিলর। ভোট যদি হয়, সাধারণ মানুষ যদি ভোট দেয়, কি হতে পারে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে। লোকসভা ভোটে আমরা মুসলিম ভোট পাইনি বলে জিততে পারিনি, আর অন্যদিকে বামেরা আছেন, সিপিএম এর কমরেডরা, তাদের একটাই কাজ ভোট কেটে চোর তৃণমূলকে জেতানো। এই টালিগঞ্জ, যাদবপুর, সোনারপুরে আপনি দেখবেন যে এই লোকসভা নির্বাচনেও গরিষ্ঠ সংখ্যক মানুষ বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূলের, এত ছাপ্পা অত্যাচারের পরেও। কিন্তু সিপিএম এর বাবুরা তারা ইনকিলাব জিন্দাবাদ, সর্বহারা জিন্দাবাদ, উদ্বাস্তুদের জমি আমরা দিয়েছি, এইসব অনেক রকম গল্প ফেঁদে নো ভোট টু মমতা বলে না, ওরা নো ভোট টু মোদি বলে, নো ভোট টু বিজেপি বলে, বিজেপিকে হিন্দুদের দল বলে। হ্যাঁ, আমরা গর্বিত,
আমরা হিন্দুদের পার্টি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সনাতনের পার্টি। এই সব বলে তথাকথিত সেকু মাকুরা ভোট কেটে এখানে চোরেদেরকে জেতায়। তারপরেও উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে যে কর্পোরেশনের ওয়ার্ড আছে সেখানে আমরা 54টা ওয়ার্ডে সিপিএম এর ভোট বাদ দিয়ে আমাদের লিড আছে 54টা ওয়ার্ডে এই কলকাতা কর্পোরেশন এলাকায়। তাই এই যে দেখছেন, আমি বলছিলাম যা ছাপ্পা মারা কাউন্সিলর, সঙ্গে নিচের তলার পুলিশরা কিচ্ছু পায় না, এসআই, এএসআই, কনস্টেবল আর মমতা ব্যানার্জির আদরের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়দের মতো। এদের খুব একটা জুটে কিনা আমি জানি না, কিন্তু আইসিদের সঙ্গে কাউন্সিলরের চিটাগুড়ের ব্যবসা আছে, দারুণ সম্পর্ক এদের। এবং তার সঙ্গে প্রমোটারদের যদি ক্যারেক্টারের খোঁজ নেন, যদি তাদের বায়োগ্রাফির খবর নেন, তাহলে দেখবেন এই যে সুভাষ রায় বিজেপির ভূততে ধরতে বাধ্য হলো, এই সুভাষ রায়ও তৃণমূলের ফান্ডার, তৃণমূলের ভোট কালেক্টর, তৃণমূলের সমস্ত রকম কিছু সাপ্লায়ার, এবং পার স্কোয়ার ফিটে এরা টাকা নেয়। বিহালার একজন দিদিমণি কাউন্সিলরের আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম, ভিডিওটা তৃণমূলের লোকরাই আমাকে দিয়েছে, বিজেপির লোকরা দেয়নি। ওদেরও গোষ্ঠী আছে, 2-3টে করে গোষ্ঠী। তা ওরা আমাকে দিয়েছিলেন, তাতে বলছেন জানো বাবা, আমি বেশি নিই না, আমাকে 150 টাকা করে স্কোয়ার ফিট ওখানে ঘনশ্যামরা নেয়, আমাকে তোমরা 50 টাকা করে স্কোয়ার ফিট দেবে। আপনারা দেখেছেন 2-3 মাস আগে সেই দিদিমণি তো একেবারে লাফিয়ে পড়ল যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমার পত্র, আমি প্রস্তুত ছিলাম, কিন্তু পত্র এখনো 4-5 মাস হয়ে গেল, এলো না। প্রমাণিত হয়েছে এই যে মিতালি দিদিমণি গত কয়েকদিন ধরে গলা ফাটাচ্ছেন, চোখ মুখে একটা ভয় আছে, বুঝতে পারছি আমরা, কারণ এরা ভীত। আমরা জানি চোরের মন সবসময় পুটলার দিকে, আমরা এটা জানি। এই দিদিমণির অনেক কাণ্ড, এখানকার যিনি মেয়র আছেন তার তো গুণের শেষ নেই, তার গুণের শেষ নেই। তার পরিবার গয়া থেকে এসেছিলেন, সেগুলো তো আলাদা ব্যাপার, ছাড়ুন। তিনি যে সমস্ত ভাষণ আর বচন দেন তাতে গোটা ভারতবর্ষ কাঁপে, আর পশ্চিম বাংলার হিন্দুরা ভয় দূর করে। এখানকার যে মেয়র আছেন ভাবতে আমার লজ্জা লাগে, কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে সিআর দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুরা বসে গেছিলেন, সেই চেয়ারে ইনাকে মমতা ব্যানার্জি বসিয়েছেন। তিনি কখনো বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, আমার ধর্মে যারা জন্মায়নি তারা সবাই দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি দাওয়াতে ইসলাম নিচ্ছেন। কখনো তিনি বলছেন যে আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি, উর্দু, এই ভাষাতে 50 লাখ বাংলার লোক যেদিন কথা বলবে সেদিন আমি খুশি হব। আবার কখনো বলছেন ভারতে আমরা 17%, রাজ্যে আমরা 33%, জনসংখ্যা বাড়িয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, নইলে সারিয়া কানুন আর পার্সোনাল ল বোর্ড চালু হবে না। এই মেয়র মহোদয়ের অনেক গুণের কীর্তি। কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মেটিয়া বুরুজ ইকবালপুরে। তিনি সেখানে তাদের দেখাচ্ছেন ইকবালপুর মোমিনপুরে যে ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। এই মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা বাম আমলে, হ্যাঁ বাম আমলেও অনেক অপকীর্তি আছে,
আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি। আমরা জানি পশ্চিমবাংলা এবারের ভোটেও 5.5% হিন্দু ভোট কেটে বামেরা অন্তত 10টা আসন লোকসভায় বাড়তি দিয়েছে তৃণমূলকে, আরো 10-12টা আসন তৃণমূল হারত। বামেরা ভোট কেটে মাত্র 5.5% ভোট, 6%-এরও কম, সব হিন্দু ভোট। এরা মুসলিম ভোট কাটতে পারে না। মুসলিমরা এদের মিছিলে যায়, কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপিকে হারানো যায় সেখানেই দেয়। এইটা বামেদের সাফাই আমি দিচ্ছি না, কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে? এই বিল্ডিং 13-14 সালে অনুমোদিত প্ল্যান। কাউন্সিলর কে ছিলেন? এই দিদিমণি ছিলেন, মিতালি দিদিমণি। মেয়র কে ছিলেন? তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। এখন কাউন্সিলর কে যখন ভেঙে পড়লো ওই দিদিমণি, আর মেয়রকে ওই তৃণমূলের যার গুণের কোনো শেষ নেই, সেই গুণধর ফিরা রাখির বহু গুণে গুণান্বিত তিনি মেয়র। তাহলে আপনি বলুন যে এই বাড়ি, এই ধরনের কত অবৈধ বাড়ি কলকাতায় আছে? অসংখ্য। শুধু পুকুর বোঝানো, বাচ্চাদের খেলার মাঠ, ক্লাবের খেলার মাঠ, দুর্গাপুজো, কালী পুজো, শিশু মেলা, ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট্ট মাঠ, পার্কের জায়গাগুলো শুধু নয়, এরা এই ধরনের বেআইনি বাড়ি করিয়েছে। 3 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। 4 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিং গুলোতে ফিট সার্টিফিকেট এরা দিয়েছে টাকার বিনিময়ে। মাননীয় দিদিমণি কাউন্সিলর, আপনি ওই বিহালার কাউন্সিলরের মতো একটু রেটটা আপনার কম। আপনার যে পিএ আছে শঙ্কর, তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা করে নিয়ে। এইসব চাপা যাবে না। এত দুর্গন্ধ আপনাদের, ঢাকনা খুললেই টিকা দেয়, টিকতে কেউ পারবে না। গত 24 সালের শুরুতে গার্ডেন রিচে ধপ করে একটা বাড়ি পড়লো, কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, শামস ইকবাল হয়নি। ওই শামস ইকবাল ফাটা পেট করত। আজকে 4.5 কোটি টাকার গাড়ি নিয়ে কর্পোরেশনে ঢোকে, কি টাকা করেছে আপনি বলুন তো? দিনের সারা বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি, আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয়, কোটি কোটি টাকার ব্যাপার। একটা ফ্ল্যাট 800 স্কয়ার ফিট, 700 স্কয়ার ফিট, অন্তত 900,000-এর মধ্যেও যদি হয়, বড় প্রাপ্তি। সারা জীবনের সঞ্চয়, ব্যাংক থেকে লোন, ইএমআই করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর জেহাদিদের অত্যাচারে যারা হিঙ্গলগঞ্জ, মিনাখা, বাদুড়িয়া, গোসাবা, বাসন্তী, ক্যানিং, মগরাহাট টিকতে পারছেন না, ভাঙড়ে টিকতে পারছেন না, তারা ওখানকার জমি জমা শকত মোল্লাদেরকে জলের দামে বেচে দিয়ে এইখানে চলে আসছেন একটা ছোট্ট আস্তানার খোঁজে। আজকে তাদের এই ক্ষতিপূরণ কে দেবে? গার্ডেন রিজে 9 জন সংখ্যালঘু গরিব, তারা চাপা পড়ে মারা গেছে। 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মাননীয়া, সবাই ভুলে গেছে। গার্ডেন রিজে দেদার বেআইনি বাড়ি চলছে। এখানেও সুভাষ রায় জেলে গেছে, 4 দিন উত্তেজনা, 3 দিন টক শো, 2টো মিছিল, 4টে পথসভা আমরা করে গেলাম। এরপরে সুজন চক্রবর্তী আসবে ঝাঁটাতে, কাল বা পরশু ঝাঁটাতে আসবে, এসে বলবে যে দিদি আর মোদি। আরে মোদিজির আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার পার্টিটা উঠে গেছে। আমি তো সব মিটিং এ সিপিএম এর কমরেডদের বলি,
আরে দম থাকো না, আগে বলো নো ভোট টু মমতা। মানুষ ঠিক করবে যে 34 বছরে তোমরা যা করেছো তোমাদের আনবে না, যে পার্টি এখনো টেস্টেড নয় বাংলায় সেই পদ্ম ফুলকে আনবে। মানুষ ঠিক করবে দম আছে তো। না না না, আমরা সেকুলার, এমন সেকুলার বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে তিনি তার সেকুলারিজমের প্রমাণ করেন। দুদিন আগে পোস্ট করেছে 15 লক্ষ কোটি টাকা নাকি খরচ হচ্ছে প্রয়াগে। 144 বছরের পরে কুম্ভ, তাকে আক্রমণ করছে এই কমরেড রামাকুরা, এই সেকুরা, যারা যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেয় না, বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না। এরাই আমরা চলে যাওয়ার পরে কাল পরশু দেখবেন যতগুলো লোক তার ডবল ঝান্ডা নিয়ে আসে, দুটো কানে দুটো করে ঝান্ডা, উপর থেকে মনে করবেন প্রচুর লোক, প্রত্যেকের কাছে দুটো, পারলে 3টে করে নিয়ে আসে। এর আসবে ঝাঁটানোর জন্য যে বিজেপি এসেছিল, আমরা বিরোধী দল, আমাদের এখানে কাউন্সিলর নেই, এমএলএ নেই, এমপি নেই, দায়িত্ব আছে আমাদের। এই বিরোধী দল নো সেটিং অপোজিশন। 11তে সূর্য মিশ্র বিরোধী দল নেতা ছিল, বিমান বাবু 59তে ফিশ ফ্রাই পেয়েছেন, 16তে কংগ্রেসের বিরোধী দল নেতা ছিল, কোন ইস্যুতে মুখ খুলত না। আমরা বিরোধী দল 3.5 বছর, এমন একটা ইস্যু বলুন যে ইস্যুতে আমরা দল মত বর্ণ ধর্মের উপরে উঠে মানুষের জন্য শুধু বিধানসভার ভিতরে নয় বাইরে এসে লড়াই করেছি। মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হতে পারেনি, আর আমি বিজেপির প্রতিনিধি বিরোধী দল নেতা করেছে আমাকে নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি। আমি পশ্চিম বাংলার যারাই রাজ্যের শাসক দল এবং সরকারের দ্বারা অত্যাচারিত, আমি তাদের বিরোধী দল নেতা হওয়ার চেষ্টা করি এবং করছি। তাই বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল রামপুরহাটের বকটুইতে, মুসলমান এলাকা। তারা বিজেপিকে ভোট দেয় না, হিন্দুদের পার্টি মনে করে। সেখানে যখন পুড়িয়ে মারা হয়েছিল মুসলিম মহিলাদের, 55 জন এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমি গেছিলাম। এই কাছেই মগরাহাটে যখন আইএসএফ সিপিএম এর বাড়ি পঞ্চায়েত ভোটের পরে পুড়িয়ে দিয়ে লুট করা হয়েছিল, তারা কোন দল করে আমরা দেখিনি। আমরা রিলিফ নিয়ে তাদের পাশে পৌঁছেছি। আমরা এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, যে নো সেটিং অপোজিশন, গার্ডেন রিচে ভেঙেছে, জোরদার প্রতিবাদ করেছি, অনুপমরা জানে। আজকেও এখানে প্রতিবাদ করে গেলাম এবং ওই এলাকা ভিজিট করব। যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা যদি ক্ষতিপূরণ না পান, সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি কাউন্সিলর প্রমোটারের কাছ থেকে রাজ্য সরকারের দায়িত্ব আদায় না করে দেন, তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে এদেরকে নিয়ে গিয়ে সমস্ত আইনি সাহায্য দিয়ে আমরা এদের আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দেব। লিগ্যাল ব্যাটেলের জন্য শান্তনুকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, মন্ডল সভাপতিকে। এদের 1 পয়সাও লিগ্যাল কস্ট খরচ হবে না, সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন এটা দেখে নেবে। তাই এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। কলকাতা কর্পোরেশন পুকুর বুঝানো শুধু নয়, ক্যানেল বুঝিয়েছে, সরকারি জমি দিয়ে দিয়েছে, কেএমডির জমি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন বাইপাসের পাশে জাভেদ খানের জায়গায় তৃণমূলের একটা অফিস ছিল। ওই অফিস ভেঙে
এটা তৃতীয় অফিস। ওখানে ঢালাই রাস্তা বাইপাসে চিংড়িঘাটার কাছে একটা প্রাসাদ কিনেছে। মমতা ব্যানার্জির বাড়ির গলিতে মাননীয় কল্যাণ বাবুর বাড়ির পাশে 4 কোটি টাকা জায়গা দিয়ে কিনে একটা 5 তলা বাড়ি বানিয়েছে পার্টির। তৃতীয় যে বাড়িটা কয়েকদিন পরে উদ্বোধন হবে, ছবি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায়। বিরাট বাড়ি, পাশে আইটিসি রয়্যাল, জেডব্লিউ ম্যারিয়ট, সবাইকে হার মানিয়ে দিয়েছে। মা মাটি মানুষের পার্টি, হাওয়াই চটি আর তালিতেই সম্বল। তারা 200 কোটি টাকা দিয়ে একটা 7 স্টার পার্টি অফিস, পুরনো অফিস তপসিয়ায় ভেঙে তৈরি করেছে। শুনে রাখুন, মেয়রের পিএ কালীপদ চোর কালী, তিনি 200 কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে, মিউটেশন কনভার্সন থেকে তুলে ওই পার্টি অফিস তৃণমূলকে তৈরি করে দিয়েছে। তার খেসারত 99 নম্বর ওয়ার্ডে এই বাড়ি ভেঙে পড়ে যাওয়া। মমতা থাকলে আর এই চোরেরা থাকলে আরো বাড়ি ভাঙবে, আরো বাড়ি ভেঙে পড়বে। কার কি হবে, কার কপালে কি লেখা আছে আমি জানি না। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান জানেন, আমি বলতে পারবো না। জাগুন, জোট বাঁধুন, তৈরি হন। আগামী 26-এ এদেরকে তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। ভারত মাতা কি জয় শ্রীরাম। এদের টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটাও ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার। এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে, পুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে, এই বাড়িগুলো খুব ভালনারেবল, এগুলো তো অডিট হওয়া দরকার। এখানকার যারা আছে তাদের যদি কম্পেনসেশন, মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে, তাদের লোন সকলে। এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনেন। আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে, প্রত্যেকেই ইএমআই চলছে, ব্যাংক লোন। আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন, পুলিশ, বিশেষ করে রাজ্য সরকার, তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে। আমরা লিগ্যাল সাপোর্ট দেব, এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের দায়িত্ব। দাদা আপনি বললেন এই অভিযোগ আছে, উনার পিএ শঙ্কর বাবু টাকা নেন সই করা। কাউন্সিলর নেন কিনা আমি জানি না, আমার কাছে প্রমাণ নেই। শঙ্করবাবু যে নেন, একাধিক অভিযোগ আমার কাছে আছে। আমি বিরোধী দলনেতা, আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য। বেহালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম, আপনারা নিজেরা দেখেছেন। ধৃত প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডার। না না, এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশন, নইলে আপনি কি করে বাড়ি করবেন। কিন্তু মেয়র তো বলেছে যে ধৃত হয়েছে সেই সুভাষ রায়কে টাকা ফেরত দিতে হবে। যে আদায় করে দিক, সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দেওয়া না, সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশনে নয়, গোটা রাজ্য জুড়ে ব্ল্যাকলিস্ট করা, তাদের প্রমোটিং লাইসেন্স ক্যান্সেল করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা, প্রপারলি চার্জশিট করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না। গার্ডেন রিচের গতবারের ঘটনার পরে, এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন, ওখানে পিসা এখানে পিসি, এই দৃশ্য দেখছেন। দাদা আরজিকরের রিঅ্যাকশনটা পাইনি, দাদা আরজিকরের রিঅ্যাকশনটা পাইনি। আরজিকরের আজকে যে শাস্তি ঘোষণা, আমি আপনাকে বলি ক্যাপিটাল পানিশমেন্ট হবে যেহেতু চার্জ ফ্রেম হয়েছে। যে প্রশ্নগুলো পরিবার এবং তার কলিগরা করছে, ডিএনএতে মিক্সড এসেছে, ফরেন্সিকে ধস্তাধস্তির চিহ্ন নেই, এই সমস্ত যে প্রশ্নগুলো উঠছে, আমি টেকনিক্যাল লোক নই, এগুলো সিবিআই এবং সুপ্রিম কোর্টকে মীমাংসা করা দরকার
এবং যে চার্জশিটটা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের দেননি আপনারা, সেই চার্জশিটটাও দ্রুততার সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত, এটা আমি মনে করি। বাকি হোপ ফর দ্য বেস্ট, সুপ্রিম কোর্ট নিজে মনিটর করছে, চিফ জাস্টিসের বেঞ্চ দেখছে। আমরা আশাবাদী যে সত্য সামনে আসবে এবং ফাইনাল কনক্লুশনে সিবিআই বা তদন্তকারী সংস্থা পৌঁছাবে।